তো অনেকক্ষণ ধরে আমি ওয়েট করতেছি। আজকে রিফাত ভাইয়ের কোনো খবর নাই। অন্যদিন রিফাত ভাই আমার জন্য ওয়েট করে, আমি আজকে রিফাত ভাইয়ের জন্য ওয়েট করতেছি। রিফাত ভাই বললো যে শয়তান বলো তুই দাঁড়া, আমি একটা ভালো গাড়ি নিয়ে আসতেছি। এখনও ভাই দাঁড়াইছে। ও বন্ধুরা চলে আসছো তোমরা। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি আমার টাক্স আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। আজকে আমরা চিটাগাং আছি বন্ধুরা। তোমরা ভালো করেই জানো যে চিটাগাংয়ের পাহাড়ের পাশেই কিন্তু এই দেখো হানিফের বাস, আর এই পাশে সব ভালো ভালো গাড়ির ডিপো। আমি হয়তো রিফাত ভাইয়ের মতো স্টার্টিং করতে পারতেছি না, কিন্তু যেটুক করতেছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা শুনেছো কালকে বঙ্গবন্ধু চ্যানেল কিন্তু উদ্বোধন হয়ে গেছে, সুতরাং আজকে আমরা বঙ্গবন্ধু চ্যানেলে যাব। আর সেজন্য আমাদের রিফাত ভাই কিন্তু আজকে সুন্দরভাবে কিন্তু গাড়ি আনতে গিয়েছে। আজকে বাস না, সে একটা ভালো প্রাইভেট কার নিয়ে আনতে গেছে, সেজন্য ওয়েট করতেছি। অন্যদিন তো রিফাত ভাই আমার জন্য ওয়েট করে, কিন্তু আজকে আমি ওয়েট করছি, কিন্তু রিফাত ভাইয়ের কোনো খবর নাই। রিফাত ভাই আপনি কোথায় গেলেন? রিফাত ভাই কখন থেকে বসে রয়েছে এই জায়গায়, আর ভালো লাগতেছে না। মনে হচ্ছে আবার রিফাত ভাই মানে চলে আইছে। কি অবস্থা তোর? এই যে ওরে বাবা, কি নিয়ে আইছেন পুলিশের গাড়ি? আরে ভিআইপি জায়গায় যেতে গেলে তো ভিআইপি ভাবে যেতে। উড়ি সর্বনাশ, কি গাড়ি ওস্তাদ? ও বাবা কি গাড়ি উড়ি বাবা, যাই না যাক, নাম যাই হোক, আমার দেওয়ার দরকার নেই। আরে ভিআইপি জায়গায় যেতে গেলে অ্যাম্বুলেন্স লাগানো গাড়ি দিয়ে যেতে হয়, সবাই ভাবে ভিআইপি। উড়ি সর্বনাশ, গাড়িটা কিন্তু ওস্তাদ জোদ হয়েছে। জোত কি জোস? হ্যাঁ জোস হয়েছে ওস্তাদ, জোস, খুবই জোস হয়েছে ওস্তাদ। উড়ি বাবা, ডবল ব্রেক, হ্যাঁ পিছনে ব্রেক শু আছে। হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড়, আজকে আমরা ইয়েতে যাবো না? হ্যাঁ ওস্তাদ যাবো তো, ঠিক আছে, কিন্তু গাড়িটা তার আগে একটু মন ভরে দেয় নেই ওস্তাদ। অন্যদিন কিন্তু আপনি ওয়েট করেন, আর আজকে আমি ওয়েট করতেছি। আসলেই না ওয়েট করতে অনেক ঝামেলা লাগে। নে তাড়াতাড়ি ওঠ। আরে ওঠ বড়ে ওস্তাদ, ওঠবো। এত ব্যস্ত কেন আপনি? এটা ছবি তুলে নেই? কোনো ছবি তোলার দরকার নেই, ছবি তোলার টাইম অনেক আছে, পরে তুই। আচ্ছা তাহলে কি আমি চালাবো? তুই চালাবি? আচ্ছা ঠিক আছে, আমি সরে যাচ্ছি, তুই চালা। না ওস্তাদ আপনি চালান। ভিআইপি গাড়ি বাবা কোন জায়গায় লাগাই দিবানি। উড়ে ওস্তাদ এত লাভ দিয়ে উঠা যায়। দে উঠে পড়। ও বন্ধুরা দেখো আজকে আমার ওস্তাদ কি গাড়ি নিয়ে আইছে, ভিআইপি গাড়ি। এই তো আমার ওস্তাদ বসে রয়েছে। উড়ি সর্বনাশ, এ তো রেসিং মানে কড়া রেসিং। তো বন্ধুরা আজকে আমাদের মানে শুরুটা কিন্তু শুরু করছে শয়তান প্রো, আর আমাদের গাড়ি দেখতে পাচ্ছ, চমৎকার একটা গাড়ি। আজকে আমরা বঙ্গবন্ধু চ্যানেল দেখতে যাব। কালকে উদ্বোধন হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এটা উদ্বোধন করছে, আর এরকম ওনার জন্য কিন্তু আমরা চ্যানেলগুলো দেখতে পাচ্ছি। পদ্মা ব্রিজ দেখতে পাইছি, পদ্মা ব্রিজের নিচে ট্রেন চালু হয়ে গেছে সেটা দেখতে পাইছি। আর আরও ধন্যবাদ যে বঙ্গবন্ধু চ্যানেল, এটা একটা বিশাল ব্যাপার। দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বড় একটা চ্যানেল, যেটা কিন্তু চিটাগাং থেকে আনোয়ারা পর্যন্ত কিন্তু পুরো জয়েন করছে। আজ আমরা সেটা দেখতে যাব, আর আজকে আমরা বিডি নেক্সজেনের ম্যাপের মাধ্যমে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব। আর ম্যাপ যারা তৈরি করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক আগেই কিন্তু এই বঙ্গবন্ধু চ্যানেলটা কিন্তু তৈরি করে রাখছে, কারণ বঙ্গবন্ধু চ্যানেল সম্পর্কিত আরও দু একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। যাই হোক বন্ধুরা, এখন আমরা উড়া ধরে দেবো। আর আজকে আমরা কিন্তু একটা রেসিং কার নিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এটাকে চরম একটা রেসিং কার ভাই, এর স্পিডও সেই রকম। ওস্তাদ তাহলে স্টার্ট দেন। হ্যাঁ স্টার্ট দিচ্ছি। তো বন্ধুরা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে পড়লাম। চিটাগাং শহরের মধ্যে আমরা রেসিং কার নিয়ে যাবো। সামনে পুলিশ লাগানো থাকলে এটা জিনিসটা একটা ভাব আছে, বুঝিস না তুই? আর তা ঠিক, পুলিশ লাগানো থাকলে একটা ভাব আছে। আস্তে হালকা ওস্তাদ আস্তে চালাইন। আরে আস্তেই তো চালাবো, জোর তো দেবো সামনে যে। এই গাড়ির মনে হয় হেভি স্পিড মানে কঠিন স্পিড, এ দিয়ে যা কুড়াদুরা দেওয়া যায়। দেখ চালাচ্ছি, দেখছিস কিরকম? উড়ি বাবা সামনে কেমন, উড়ি বাবা ওস্তাদ এত হেভি। ওস্তাদ আমার একটু চালাতে দেবেন? অবশ্যই দেবো, তো আগে আমি একটু চালাই নেই, টেস্ট করে নেই। ওস্তাদ আপনার চালানো দিতে আমার ভয় লাগতেছে, আপনি মনে হয় বাস চালাচ্ছেন। আরে না, আরে ব্রেকিং সিস্টেম যে এত ভালো, স্পিডের সাথে একেবারে মানে সেই লেভেলে। উড়ি বাবা রে, আস্তে। সব থেকে কষ্ট হচ্ছে এই যে স্পিড ব্রেকারগুলা। আচ্ছা বুঝতে পারছি ওস্তাদ, এই স্পিড ব্রেকারগুলো মানে আপনারা কষ্ট দিচ্ছে। আরে গাড়ির নিচ অনেক ছোট না, আস্তে যাই। ওস্তাদ এই স্পিড ব্রেকারগুলো আসলে ডিস্টার্ব করতেছে। ট্রেনে যা মজা, তা মানে গাড়ির মধ্যে বসে যা চালায় যা মজা, তা তুই যদি এখানে চালা। আমি বুঝতে পারতেছি ওস্তাদ, আপনি খুব মজা করে চালাচ্ছেন। তো বন্ধুরা আজকে আমরা বঙ্গবন্ধু চ্যানেল উদ্বোধন করতে যাবো। সরি বঙ্গবন্ধু চ্যানেল উদ্বোধন না, আমরা বঙ্গবন্ধু চ্যানেল দেখতে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের বঙ্গবন্ধু চ্যানেল উদ্বোধন করেছে। আমরা খুব সহজেই কিন্তু ঢাকা না, চিটাগাং থেকে আনোয়ারা হয়ে পতঙ্গা থেকে চলে যেতে পারবো, একেবারে কক্সবাজার সব দিকে যেতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পতেঙ্গার দিক থেকে যাচ্ছি হচ্ছে এখন সেই চ্যানেলের দিকে, আর আমরা আনোয়ারা যাবো আজকে।
ওস্তাদ কি যে ভালো লাগতেছে, আমরা গেমের মাধ্যমে চলে যেতে পারতেছি, বাস্তবে যদি পারি বা না পারি। হ্যাঁ ঠিক দেখছিস ব্রেক। ওস্তাদ এ গাড়ির ফিদা হয়ে গেলাম তো, কঠিন গাড়ি, এ গাড়ি নিয়ে আমাদের একটা মিশন ফিশন করা উচিত। অবশ্যই মিশন করবো, কেন করবো না। ওস্তাদ একটু টান দেখান দিয়ে সব গাড়ির মধ্যে টান দেখবি, দেখ কড়া টান কাকে বলে। ও ওভারটেক দিতে পারবো না, ও তো টানতেই পারতেছে না। ওস্তাদ ও তো অনেক দূরে চলে গেল। আরে যাক না, যেতে দে না, দেখ কিভাবে ওভারটেক করে, শুধু তাই দেখ। হালকার পথে যাই। ওস্তাদ এ নাকি বাস চালাচ্ছেন, এমন একটা ভাব ধরেছেন বাস চালাচ্ছেন। না না বাপ না, বুঝিস না চিটাগাং শহরের মধ্যে এত তো ঘোরাঘুরি আমাদের তেমন হয়নি। এই দেখ কিভাবে চালাই। ওয়া ওস্তাদ ওয়া ওস্তাদ ওয়া ওয়া ওয়াও। আস্তে আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করতে গেলে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওস্তাদ আপনি কিন্তু খুব তাড়াহুড়া করতেছেন ওস্তাদ। আহা ট্যানেলটা দেখতে হবে না আমাদের দ্রুত, যে বুঝিস না কেন, এমন একটা জিনিস সবসময় তো দেখা সম্ভব না। এই রাস্তায় দেন সব ভিআইপি লোকেরাই যাচ্ছে, কিন্তু আপনি ওভারটেক দিয়ে উড়াদুরা দিতে পারতেছেন না। উড়াদোড়া দেখবি, দেখ উড়াদোড়া কাকে বলে, কত প্রকার। দেখ দেখ কি টানটা দিছি। উরি বাবারে, কি টান দিলেন ওস্তাদ। টানের কোনো শেষ নাই। সামনের প্রাইভেটটা তো আপনার দিয়ে আমি টানতেছি ওস্তাদ। দিতে লাগো, কি আমার সাথে পারবে? দেখছিস এ দেখ কিরম টানটা দিয়ে চলে গেলাম। উরি বাবারে বাবা, ওস্তাদ কাছাকাছি চলে আসছে মনে হচ্ছে। হ্যাঁ আমরা কাছাকাছি চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই সেই কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গার জন্য কিন্তু অনেক অনেক লোক বসেছিল, চিটাগাংয়ের লোকবাসীরা সবাই বসেছিল। সেই ট্যানেল, যে ট্যানেল উদ্বোধন হয়ে গেছে কালকে বন্ধুরা, আজকে আমরা সেই ট্যানেলে ঢুকতে যাচ্ছি খুব ভিআইপি ভাবে। কিন্তু আজকে আমাদের জন্য মোটামুটি ফাঁকা, কোনো চেকপোস্ট দেখা যাচ্ছে না। আর আজকে কোনো আমাদের কোনো ইয়ে দিতে হবে না, বিল দিতে হবে না, কারণ আজকে আমরা ভিআইপি ভাবে যাচ্ছি। পুলিশ লেখা থাকলেই তার মানে বুঝতে পারছো। ও ওস্তাদ বঙ্গবন্ধু টানেল, ইয়াহু। দেখ দেখ দেখ, উরি বাবা, বঙ্গবন্ধু টানেলে ঢুকতেছি ওস্তাদ। আমি চিন্তাও করতে পারিনি ওস্তাদ। ওয়াও, এ জায়গা কি ওস্তাদ, সেই লেভেলের জায়গা। এইটাই তো কথা ওস্তাদ চলেন চলেন চলেন। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু বঙ্গবন্ধু টানেলের মধ্যে ঢুকে পড়তেছি। ওয়াও, এটা কিন্তু ডাইরেক্ট আনোয়ারায় চলে গেছে। খুব 3-3.5 কিলোমিটার, 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ ইয়েতে পৌঁছে যাবো। তোমরা শুধু সময় দেখো। ওস্তাদ এ কি অবস্থা, এ বাবা কোন জায়গায় গেছি আমরা, মানে নদীর তলায় ঢুকে গেছি মনে হয়। হ্যাঁ এখন আমরা পানির নিচে আছি। উরি বাবা রে বাবা, আরে ওস্তাদ আপনি না থাকলে আমার এইসব ঘোরাই হতো না। টানটা দেখছিস কি টান দে এখানে। ওস্তাদ ফুল এক্সেলেটর ধরে টান দেন, কয় মিনিট লাগে শুধু দেখুন। ওরে আল্লাহ, ওই যে মাথা দেওয়া যাচ্ছে তো। দেখ কয় মিনিট লাগলো, 2-3 মিনিট লাগলো। আরে না, তারও কম সময় লাগছে ওস্তাদ। উরি বাবা রে বাবা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বঙ্গবন্ধু টানেলের এই প্রান্তে চলে আসছি। ওয়া 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 ওস্তাদ এ কি অবস্থা, এ ওস্তাদ গাড়ি আছে পিছনে। থাকুক, কোনো ব্যাপার না, গাড়ি থাকতেই পারে। তো বন্ধুরা আমরা বঙ্গবন্ধু টানেলের এখান থেকে বেরোয় আসছি। এখানে কি আমাদের টোল দিতে হবে? টোল না, টোল দিতে হবে না, আমাদের দিতে হবে না, আমরা বেরোয় যাই, আমাদের কোনো সমস্যা নেই। ওয়া ওস্তাদ জায়গাটা কিন্তু জোস জায়গা ওস্তাদ, ঘুরতে আসার জন্য চিটাগাংয়ের লোকদের একটা ভালো জায়গা হয়েছে ওস্তাদ। হ্যাঁ ঠিক বলছিস। ওস্তাদ গাড়িটা দিয়ে কি টান দিলেন, মাত্র 2-1 মিনিট লাগছে আমাদের এত কাছে আসতে। আর এত তাড়াতাড়ি যে আমরা পৌঁছে যাবো তো আমরা চিন্তাও করতে পারিনি। আমিও তো চিন্তা করতে পারিনি, আমি তো আসছি কয়েকবার কিন্তু তখন কাজ চলছিল। তাই তো দেখতেছি ওস্তাদ, আমরা যখন আসছি তখন কাজ চলছিল, এখন তো একেবারে বেস্ট বেস্ট। ওস্তাদ এই জায়গাটা যা কি সুন্দর করেছে ওস্তাদ। হ্যাঁ সুন্দরই তো করবে। আস্তে আস্তে ঘুরি, আস্তে। ওস্তাদ ওভারটেক দিবেন? ওভারটেক না দিলে হবে না, এখান থেকে জোরে চলে যাই। তো বন্ধুরা আমরা কিন্তু আনোয়ারা চলে আসছি, দেখতে পাচ্ছ খুব কম টাইমের মধ্যেই কিন্তু চলে আসছি। 90 কিলোমিটারের রাস্তা কত কমের মধ্যে আমরা চলে আসছি। তা বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো, এটা তৈরি করছি যারা এখনও ভাই বঙ্গবন্ধু চ্যানেল দেখতে পারোনি ভাই, আমাদেরও দেখা সম্ভব হয়নি, আমরা গেমের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, উনি অনেক সুন্দর করে এটা উদ্বোধন করছে। মানে আমাদের ভালো লাগতেছে, ওনার জন্য এগুলো সব সম্ভব হয়েছে। উনি পদ্মা ব্রিজ আমাদেরকে দিয়েছে, উনি রেল সেতু মানে রেল যেটা পদ্মা ব্রিজের নিচে সেটাও উনি সুন্দরভাবে উদ্বোধন করে দিয়েছে। আর এই বঙ্গবন্ধু টানেল চিটাগাংবাসীর একটা স্বপ্ন ছিল, সেটাও কিন্তু উদ্বোধন করে দিয়েছে। আমরা কিন্তু আনোয়ারায় চলে আসছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ওস্তাদ তাহলে আমরা চলে আসলাম কত কম টাইমের মধ্যে আনোয়ারা। হ্যাঁ
আমরা আর ঘুরবো না, আমরা আনোয়ারায় চলে আসছি, আমাদের ওইদিকে আর কোনো কাজ নাই, আমরা এখন এখান থেকে ঘুরে যাবো। তো বন্ধুরা আমরা চেষ্টা করছি যে বিডি নেক্সট জেন গেমের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য। আর বিডি নেক্সট জেন গেমে কিন্তু অনেক আগে থেকে কিন্তু বঙ্গবন্ধু চ্যানেলটা কিন্তু ছিল, খুব ভালো লাগছে। তখন অতটা দেয়নি, গুরুত্ব দেয়নি জিনিসটাকে, কিন্তু এখন যখন উদ্বোধন হয়ে গেছে ভাই এখন বুঝতে যে গুরুত্বটা কি। আসলেই কিন্তু খুব আনোয়ারায় আসতে খুব কম সময় লাগে। আর ম্যাপে তো ফুল সেট আপ দেওয়া নাই, যে কারণে হচ্ছে পুরোটা এখানে কানেক্ট করে দেখানো হয়নি, কারণ আনোয়ারা থেকে চিটাগাংয়ের কক্সবাজারের ওইদিকে যাবে, এটাও আসলে ওভাবে সেট আপ করা নাই। ইনশাল্লাহ যখন আপডেট আসবে তখন আমরা সব কিছুই পাবো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইরা, তোমরা সবাই বেশি বেশি লাইক কমেন্ট করে দেও। আমরা কিন্তু আজকে বঙ্গবন্ধু চ্যানেল দেখতে আসলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টস করে জানাই দিও। আমরা একটা সুন্দর হোটেলে চলে আসছি আর নাস্তা করবো। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওস্তাদ ঘাই গুঁতো মারতেছেন কেন? এই জায়গায় এসে ভাব ধরতেছেন? আরে ভাব ধরেন না ওস্তাদ, ঘাই গুঁতো মেরেন না। না না, একটু হালকা ভাব নিল, হালকার উপর দিয়ে। বন্ধুরা আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।